বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ করোনার টিকা নেওয়ার কারণে এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই, এমনটাই জানালেন বিশেষজ্ঞরা। ঝুঁকিমুক্ত থাকতে স্বাস্থ্যবিধি ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন তারা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। বিশেষ প্রয়োজন ছাড়া এখন আর করোনার নমুনা পরীক্ষা দেখা যায় না। এই ভাইরাস নিয়ে আতঙ্কও নেই, কিন্তু সম্প্রতি কয়েকটি দেশে অমিক্রণে দুটি উপধরনে সংক্রমিত হচ্ছে মানুষ। বাংলাদেশে গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। ভারতে রবিবার 6 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর এপ্রিলে দেশে 23 জন ও মে মাসে 86 জন আক্রান্ত হয়। রোগীদের মধ্যে জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, কাশি সহ আগের উপসর্গগুলি বেশি দেখা যাচ্ছে। নতুন করে যে দুইটি উপধরনের কথা শুনতে পাচ্ছি, সেইগুলি আসলে আপনার মূলত খুব দ্রুত ছড়াচ্ছে, এটা একটা বৈশিষ্ট্য ওদের। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে প্রতিরোধ ক্ষমতা আছে সেটাকে একটু কমিয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে, বা সেটাকে কার্যকারিতা কমানোর ক্ষমতা আছে। কিন্তু একেবারেই আপনার একটা নতুন কোনো ভাইরাস যেটার ক্ষমতা প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে নেই, সেরকম কিছু নয়। কিন্তু এটা আগের মতো একটা বড় মহামারী তৈরি করে ফেলতে পারবে এরকম সক্ষমতা এই ভাইরাসটা নেই। তিনি বলেন, দেশের মানুষের জন্য করোনা এখন আর তেমন ঝুঁকিপূর্ণ নয়। ভ্যাকসিন দিয়েই আসলে এই রোগটাকে প্রতিরোধ করা সম্ভব হয়েছে, কিন্তু মানুষের মধ্যে কিন্তু ভ্যাকসিন না দেওয়ার ব্যাপারে একটা প্রবণতা তৈরি হয়েছে। এটা একটা বড় সমস্যা। এবং আরেকটা সমস্যা হচ্ছে যে এটা টেস্ট করার জন্য মানুষের যে প্রবণতা, এই প্রবণতাও কিন্তু কমে গেছে। তো এই যে কোভিডের রিয়েল কোভিড টাইম এবং বর্তমান কোভিড টাইমে কিন্তু এই দুইটা সমস্যা কিন্তু আমাদের অনেক ভোগাবে। এবং আমরা যদি সত্যিকার অর্থে যদি আমরা এই ভ্যাকসিনটা না দিতাম, আমাদের হয়তোবা 50% জনগণই হয়তো মারা যেতে পারতো, এরকম অবস্থা হতে পারতো। করোনা সংক্রমণ এড়াতে ভিড় এড়িয়ে চলার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।